আসসালামু আলাইকুম। আজকে আমরা সর্টিং অ্যালগরিদম সম্পর্কে জানব। সর্টিং অ্যালগরিদমের একটা টপিক যেটা হচ্ছে গিয়ে সিলেকশন সর্ট। আজকে আমরা সিলেকশন সর্ট নির্ণয় করব। সর্টিং অ্যালগরিদম মূলত কোনো এলোমেলো সংখ্যাকে কতগুলো এলোমেলো সংখ্যা থাকবে, ওই এলোমেলো সংখ্যাগুলোকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো আর কি। যেমন ছোট থেকে বড় আর কি, ছোট থেকে বড় সংখ্যায় আমরা সাজাবো। এখন এটা হচ্ছে গিয়ে সর্টিং এর কাজ। এখন অনেকগুলো উপায়ে এই সর্টিং করা যায়, এর মধ্যে একটা নিয়ম হচ্ছে গিয়ে সিলেকশন সর্ট। আজকে আমরা আমাদের যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে 9, 5, 7, 1, 3, 6, 4, এই সংখ্যাগুলোকে আমরা সিলেকশন সর্টের মাধ্যমে নির্ণয় করব অ্যাসেন্ডিং অর্ডার। তাহলে আজকে শুরু করা যাক আমাদের লেকচার সিলেকশন সর্ট। এখন সবার প্রথমে আমরা দেখব যে আমাদের প্রথমে কোন সংখ্যা আছে। আমাদের প্রথম সংখ্যা হচ্ছে গিয়ে 9। এখন এই 9কে আমরা আলাদা করলাম। এখন দেখব যে 9-এর ডান পাশে আমাদের কোন কোন সংখ্যা আছে। 9-এর ডান পাশে আমাদের কি সংখ্যা আছে দেখতে হবে যে 9-এর যে ডান পাশে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা। এখন 9-এর ডান পাশে যে সংখ্যাগুলো আমাদের আছে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা এটা আমাদেরকে দেখা লাগবে। এখন 9-এর ডান পাশে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে গিয়ে 1। এখন আমরা এই যে 1টাকে 9-এ রিপ্লেস করব, আর 9 আসবে 1-এর জায়গায়। 1 যাবে 9-এর জায়গায় আর 9 আসবে 1-এর জায়গায়। তাহলে আমরা এরকম করে লিখতে পারি যে 9-এর জায়গায় 1 আর 1-এর জায়গায় 9, আর বাকি যা আছে ঠিক তাই থাকবে। যেমন এখানে আছে 5, এখানে 1, এখানে হচ্ছে গিয়ে 5, এখানে 7, এখানে 1-এর জায়গায় 9 বসবে, আর এখানে 3, বাকি যা আছে তা। এখানে 4, মানে যেহেতু 9-এর ডান পাশে সবচেয়ে ছোট সংখ্যা আছে সেহেতু 1-এর জায়গায় 9 বসবে আর 9-এর জায়গায় 1 বসবে। এখন আমরা স্টেপ 2-তে যাব। স্টেপ 2-তে গিয়ে দেখব যে এখন স্টেপ 1-এ আমাদের এই যে 1 যেটা আছে এটা অ্যাসেন্ডিং অর্ডারে আছে। সর্বপ্রথমে সবচেয়ে ছোট সংখ্যাই হচ্ছে গিয়ে 1। তারপর আমরা এই যে 5, এই 5কে ধরব। এখন আমরা 5কে যখন ধরব, এই যে সর্বপ্রথমে প্রথম বক্স ধরছিলাম, তারপর আমরা আসি দ্বিতীয় বক্সে। দ্বিতীয় বক্সে ধরার পর দেখতেছি যে দ্বিতীয় বক্সে আছে 5। এখন 5-এর ডান পাশে, এই যে 5-এর ডান পাশে আমরা দেখব যে
যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? এখন 5-এর ডান পাশে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে গিয়ে 3। তাহলে এই যে 3 যেটা আছে এই 3 আসবে 5-এর জায়গায় আর 5 যাবে 3 এর জায়গায়। তাহলে আমাদের এটা হচ্ছে এরকম যে এখানে 1, 5-এর জায়গায় কি আসবে? 5-এর জায়গায় আসবে 3 আর 3 এর জায়গায় যাবে 5 আর বাকি যা আছে ঠিক তাই থাকবে। এখানে 7, এখানে 9, এখানে 3 এর জায়গায় যাবে 5 আর এখানে যাবে 6, এখানে 6 যা আছে তা এখানে 4। এখন স্টেপ 2 এর কাজ শেষ। এখন আমরা স্টেপ 3 তে যাই। এখন আমরা 3 নম্বর বক্স দেখব। এই যে এই 3 নম্বর বক্স, 3 নম্বর বক্সে আছে 7। এখন আমরা দেখব যে 7-এর ডান পাশে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? আমরা দেখতেছি যে 7-এর ডান পাশে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে গিয়ে 4। তাহলে এই 4কে আমরা রিপ্লেস করে 7-এর জায়গায় বসাবো আর 7কে 4-এর জায়গায় বসিয়ে দেব। তাহলে এখানে আর বাকি যা আছে ঠিক তাই থাকবে। এখন এখানে আছে 1, এখানে 3, 7-এর জায়গায় আসবে 4 আর এরপরে এখানে 9 আছে, 5 থাকবে, 6 থাকবে আর 4-এর জায়গায় আসবে 7। এখন আমরা স্টেপ 4-এ যাই। স্টেপ 4-এ যখন দেখব, স্টেপ 3-তে আমাদের কি আছে, এখন আমরা 4 নম্বর বক্সে যাই। এই হচ্ছে কি আমাদের 4 নম্বর বক্স। 4 নম্বর বক্সে আছে 9। এখন 9-এর ডান পাশে কোন কোন সংখ্যা আছে? 9-এর ডান পাশে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোর মধ্যে দেখব যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা। তারপর ওই সংখ্যাটাকে রিপ্লেস করব 9-এর জায়গায়। এখন 5, 6, 7 এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে গিয়ে 5। এখন 5 যাবে 9-এর জায়গায়, 9 যাবে 5-এর জায়গায়। তাহলে আমরা আর বাকি যা আছে ঠিক তাই থাকবে। এখানে 1, এখানে 3, এখানে 4, এখানে 9-এর জায়গায় কি যাবে? 5 যাবে, 5 আর 5-এর জায়গায় যাবে 9 আর এখানে 6, এখানে 7। এখন আমরা দেখব যে স্টেপ 4-এ এখন এই বক্স নিয়ে আমরা কাজ করব। 5 নম্বর বক্স। এখন এই বক্সে আছে 9। এখন দেখব যে 9-এর ডান পাশে কোন কোন সংখ্যা আছে, সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 9-এর ডান পাশে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে গিয়ে আমাদের 6। এখন 6 যাবে 9-এর জায়গায়, 9 যাবে 6-এর জায়গায়। তাহলে আমরা লিখি আর বাকি যা আছে ঠিক তাই থাকবে। এখানে 1, এখানে 3, এখানে 4, এখানে 5, এখন
9 জায়গায় যাবে 6 আর 6 জায়গায় যাবে 9। তো 9 জায়গায় আমি 6 দিলাম আর 6 জায়গায় 9 আর এখানে 7 আছে। এখন আমরা আমাদের এই বক্সটা দেখব। এই বক্স হচ্ছে কি আমাদের 1 2 3 4 5 6 নম্বর বক্স হচ্ছে গিয়ে। এখন 6 নম্বর বক্সে কি আছে? 6 নম্বর বক্সে আবার 9 আছে। এখন অন্য কোনো সংখ্যাও থাকতে পারে। এখন এই 9 হচ্ছে গিয়ে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা, এই জন্য শুধুমাত্র 9ই পরিবর্তন হচ্ছে। এখন 9-এর ডান পাশে কোন কোন সংখ্যা আছে? 9-এর ডান পাশে আমাদের শুধুমাত্র একটাই সংখ্যা আছে, বাকি এটা হচ্ছে গিয়ে 7। এখন সবচেয়ে ছোট সংখ্যাই 7, আর কোনো সংখ্যা নাই। এখন 7কে আমরা 9 জায়গায় রিপ্লেস করব আর 9 7 জায়গায় চলে আসবে। তাহলে স্টেপ 6-এ এখানে বাকি যা আছে ঠিক তাই থাকবে। 1 3 4 5 6 7। এই যে 9 জায়গায় আমরা 7কে রিপ্লেস করতেছি, এই জন্য এখানে 7। আর এখানে যা আছে এখানে 7-এর জায়গায় 9 বসবে। এখন কিন্তু আমাদের এই যে আমাদের এখানে যে সংখ্যাগুলো পাইছি সব কিন্তু আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে গেছে। এই যে ছোট থেকে বড় 1 3 4 5 6 7 9। এখানে কিন্তু কোনো এলোমেলো সংখ্যা নেই, ছোট থেকে বড় সংখ্যা সাজানো আছে। যে আমাদের প্রথমে কি ছিল? 9 5 7 1 3 6 4। এটাকে আমরা সিলেকশন সর্টের মাধ্যমে এখানে আমরা এটা সিলেকশন সর্টের মাধ্যমে নির্ণয় করছি অ্যাসেন্ডিং অর্ডারে। এটাই হচ্ছে কি আমাদের আজকের সিলেকশন সর্ট। তাহলে সিলেকশন সর্ট নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আনসার করার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।